নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজ কোর্টে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, স্থায়ী কর্মী, পার্মানেন্ট চাকরি। এক্ষেত্রে বেশ কিছু ভ্যাকান্সি রয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলার ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানটায় আপনাদের আবেদনের জন্য কি কি ক্রাইটেরিয়া থাকছে, আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, শূন্যপদ কত টাকা ফিজ লাগছে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজ কোর্টে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে আমরা দেখে নিই। তো সবার আগে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার 1/2024, যেটা 22 মে 2024 তারিখে বেরিয়েছে। তো এখানটায় দেখুন, এখানটায় বলছে 24/5/2024 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং মধ্যরাত্রি 24/6/2024 অর্থাৎ 1 মাস কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। 1 মাস সময়সীমা রয়েছে। 24 জুন 2024 তারিখ অবধি এই আবেদন প্রক্রিয়া আপনারা করতে পারবেন এবং ফিস পেমেন্ট করতে পারবেন। তো এবারে কোন পদে কত ভ্যাকান্সি রয়েছে আমরা দেখে নিই এবং কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে। প্রথমেই দেখুন ভ্যাকান্সি দেওয়া আছে আপার ডিভিশন ক্লার্কে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 9টি। জেনারেলদের জন্য রয়েছে 3টি, জেনারেল এক্সেমটেড ক্যাটাগরির জন্য 1টি, এসসিদের জন্য 1টি, শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরির জন্য 1টি, এসটিদের জন্য 1টি, ওবিসি এ এর জন্য 1টি, ওবিসি বি এর জন্য 1টি। এবার হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের টোটাল 39টা ভ্যাকান্সি রয়েছে, যেখানে জেনারেলদের জন্য 12টা, জেনারেল এক্সেমটেড ক্যাটাগরির জন্য 6টা, জেনারেল এক্স সার্ভিসম্যানের জন্য 1টা, জেনারেল মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য 1টা এবং জেনারেল হ্যান্ডিক্যাপডের জন্য কিন্তু 2টো আলাদা করে সিট রাখা হয়েছে। এসসিদের জন্য 6টা, শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরির জন্য 1টা, এসসি এক্স সার্ভিসম্যানের জন্য 1টা, এসটির জন্য 2টো, ওবিসি এর জন্য 3টা, ওবিসি এ এক্সেমটেড ক্যাটাগরির জন্য 1টা, ওবিসি বি এর জন্য 2টো, ওবিসি বি এক্সেমটেড ক্যাটাগরির জন্য কিন্তু 1টা সিট রাখা হয়েছে। সিল বেইলিফ, এখানে টোটাল 3টা ভ্যাকান্সি রয়েছে, জেনারেলদের জন্য 1টা, জেনারেল এক্সেমটেড ক্যাটাগরির জন্য 1টা এবং শিডিউল কাস্টের জন্য 1টা। প্রসেস সার্ভারে টোটাল 9টা ভ্যাকান্সি রয়েছে, জেনারেলের জন্য 3টা, জেনারেল এক্সেমটেড ক্যাটাগরির জন্য 1টা, জেনারেল হ্যান্ডিক্যাপডের জন্য 1টা, শিডিউল কাস্টের জন্য 1টা এবং এসটি এক্সেমটেড ক্যাটাগরির জন্য 1টা, ওবিসি এর জন্য 1টা, ওবিসি এ এক্সেমটেড ক্যাটাগরির জন্য 1টা। এবারে আসছি গ্রুপ ডি, পিওন, নাইট গার্ড, ফারাস। তো গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু 39টা টোটাল ভ্যাকান্সি রয়েছে, জেনারেলে 11টা, জেনারেল এক্সেমটেড ক্যাটাগরির জন্য 6টা, জেনারেল এক্স সার্ভিসম্যানের জন্য 2টো, জেনারেল মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, খেলাধুলায় যারা পারদর্শী তাদের জন্য 1টা এবং জেনারেল হ্যান্ডিক্যাপডের জন্য 2টো, শিডিউল কাস্টের জন্য 6টা, শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরির জন্য 2টো, শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যানের জন্য 1টা, শিডিউল ট্রাইবের জন্য 1টা, শিডিউল ট্রাইব এক্সেমটেড ক্যাটাগরির জন্য 1টা, ওবিসি এর জন্য 2টো, ওবিসি এক্সেমটেড ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি বি এর জন্য 1টা, ওবিসি বি এক্সেমটেড ক্যাটাগরির জন্য 1টা। তো এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে 99টা। এখানে কিন্তু প্রায় 100টি ভ্যাকান্সিতে নিয়োগ করতে চলেছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজ কোর্ট। এবার আমরা দেখে নিই যে বেতন কীরকম। তো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু বেতন রয়েছে 28,900 থেকে 74,500 এবং এর সাথে আরও 4-5 হাজার টাকা অ্যাড হয়ে কিন্তু প্রায় 32,000 টাকা মতো বেতন আছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 26,000 টাকা মতো বেতন আছে। সিল বেইলিফের ক্ষেত্রে কিন্তু 26,000 টাকা মতো বেতন আছে। প্রসেস সার্ভারের ক্ষেত্রে 24,000 টাকা মতো বেতন আছে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু 20,000 টাকা মতো বেতন আছে। তো এই হচ্ছে বেতন প্রক্রিয়া। এবারে আমরা দেখে নিই এলিজিবিলিটি এজ, অর্থাৎ আপনার এজ কত থাকতে হবে। তো এজের হিসেব কিন্তু ধরা হচ্ছে 1/1/2024 তারিখ অনুযায়ী প্রার্থীকে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তার একদিন কম হলেও হবে না, একদিন বেশি হলেও কিন্তু হবে না। 1/1/2024 তারিখ অনুযায়ী প্রার্থীকে 18 থেকে 40 বছর হতে হবে। তবে এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছর, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকছে। তাহলে জেনারেলদের জন্য 40 বছর 18 থেকে 40, ওবিসিদের জন্য
18 থেকে 43 বছর, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 45 বছর পর্যন্ত তারা কিন্তু এই পরীক্ষার জন্য আবেদনের যোগ্য। তার সাথে সাথে যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু 45 বছর অবধি সময়সীমা রয়েছে। এবারে বলছে কোয়ালিফিকেশনের জন্য যারা আপার ডিভিশন ক্লার্কে আবেদন করবে তাদেরকে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট পাস হতে হবে, তাদেরকে বিএ পাস থাকতে হবে কম করে, এবং তার সাথে সাথে কম্পিউটারের একটি ডিগ্রি করা সার্টিফিকেট থাকতে হবে। তারা যে কম্পিউটার শিখেছে এবং তার সাথে সাথে কম্পিউটারে কিন্তু পারফরমেন্স ভালো দেখাতে হবে। এবং যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস হলেই তারা আবেদন করতে পারেন, এবং তার সাথে সাথে কম্পিউটারের একটি সার্টিফিকেট লাগবে তাদের কম্পিউটারের যোগ্যতার, এবং কম্পিউটারে একটি তাদের ভালো পারফরমেন্সের কিন্তু যোগ্যতা প্রমাণ দিতে হবে। এবং এর সাথে সাথে রয়েছে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে আপনি যদি 8 পাস হয়ে থাকেন, সেটা আপনি আমাদের রাজ্যের যে কোনো বোর্ড থেকে যদি পাস হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদনের যোগ্য। এবার বলছি এক্সামিনেশনের মোড অফ এক্সামিনেশন, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে পরীক্ষা হবে। তো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু মোট 3টি ধাপে পরীক্ষা হচ্ছে। এই 3টি ধাপ পাস করে তারপরে কিন্তু আপনারা চাকরি পাবেন। প্রথমত 100 মার্কের প্রথম 50টা মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে, যেটা প্রিলিমিনারি পরীক্ষা। এখানটায় কিন্তু আপনাদের পাস করতে হবে। এখানটায় যারা পাস করবে তাদেরকে কিন্তু সেকেন্ড ফেজে ডাকা হবে, যেখানে কম্পিউটারে টেস্ট করা হবে, এবং এছাড়াও আপনাদের রাইটিং স্কিল কিন্তু দেখা হবে। এবং 3 নম্বর যে ফেজ, সেখানে কিন্তু পার্সোনালিটি টেস্ট অর্থাৎ প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে। 3টি ধাপে পাস করলে তবেই কিন্তু সে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে চাকরি পাবে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও একই রকমই 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং রয়েছে। এখানটায় পাস করার পর তাকে কিন্তু কম্পিউটারে টেস্ট দিতে হবে এবং তার সাথে সাথে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে। তো ঠিক এরকমই প্রসেস সার্ভার গ্রুপ ডি এর ক্ষেত্রেও একই রকমই প্রসেস। আগে কিন্তু ফেজ 1-এ পাস করতে হবে, ফেজ 2-এ পাস করতে হবে। এবারে আমরা দেখে নেব যে কত টাকা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। তো দেখুন, আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু 500 টাকা ফিস পেমেন্ট করতে হচ্ছে। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদেরকে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদেরকে 500 টাকা পে করতে হবে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কে জেনারেল এবং ওবিসি ইডাব্লিউএসের ক্ষেত্রে 300 টাকা পে করতে হবে, এবং এসসি এসটিদের জন্য 200 টাকা। সিল বেইলি পোস্টে জেনারেল এবং ওবিসি ইডাব্লিউএসের জন্য কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে, এবং এসসি এসটিদের জন্য 200 টাকা। প্রসেস সার্ভার পোস্টের জন্য জেনারেল ওবিসিদের জন্য 200 টাকা এবং এসসি এসটিদের জন্য 150 টাকা। গ্রুপ ডি এর ক্ষেত্রে জেনারেল এবং ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে 200 টাকা পে করতে হবে, আর এসসি এসটিদের জন্য 150 টাকা পে করতে হবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। আপনারা কিন্তু অনলাইন মোডে এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন, এবং 24/6/2024 তারিখের মধ্যে আপনারা পেমেন্ট করে নিতে পারবেন। আপনাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো বাড়িতে বসেই কিভাবে আপনারা হাতে থাকা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার বা ডেস্কটপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে অনলাইনে কী করে আপনারা আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দেখানো হয়েছে। তো আপনারা সেইটি দেখে নিলে কিন্তু বাড়িতে বসে আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ নোটিফিকেশনটি আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিও।